গল্পের নাম নখপান্তে। অনেক নিচে মাটি এবং সমুদ্রের তলায় থাকে মাইটসরা। এরা নিজেদের মধ্যে ফিসফিস করে কথা বলে। ও কি তৈরি করছে? হয়তো নতুন কোনো বাদ্যযন্ত্র। আমার মনে হচ্ছে ও একটা শেষমেশ এটা তৈরি হলো। এটা আমার সন্তান এবং নাতি নাতনিদের জন্য একটা ঘর। এটাকে আমি নখপান্তে বলে ডাকবো। সানিমা মিনিমা সেই মাইটসের দিকে তাকিয়ে বলল, এটা তো সেলিব্রেট করার সময়। সকলে নেমে আসো, চলো গৃহপ্রবেশের জন্য প্রস্তুত হই। অনেক জনকে নিমন্ত্রণ করতে হবে, অনেক কাজ করতে হবে। মাইটসরা একের পর এক নিচে নেমে এলো। তাদের কাছে অনেক রকমের উপহার রয়েছে। কেউ এনেছে শূকর এবং গরু, যেখানে কেউ কেউ মুরগি নিয়ে এসেছে। সকলে একটা বড় টেবিলে বসে আছে, যেখানে অনেক রকমের সুস্বাদু খাবার রাখা রয়েছে। মিনিমা জিজ্ঞাসা করলো, আমরা কি কাউকে নিমন্ত্রণ করেছি? আমরা এখনো মানুষকে আমন্ত্রণ করতে পারিনি। শেষবার একজন মানুষ এসেছিল যখন আমরা যন্ত্রগুলি প্রবর্তন করেছিলাম, তাই না? তাহলে তো খুব ভালো। আমি একজন দূত পাঠাবো। একজন যোগ্য ব্যক্তি শীঘ্রই আমাদের সাথে যোগ দেবেন। আর তাই শাঙ্কিনীর সাথে একজন মাইটদের জন্য নিখুঁত অতিথি খুঁজতে স্বপ্নের মধ্যে দিয়ে ভ্রমণ করে। অনেক দিন খোঁজাখুঁজির পর অবশেষে এক যুবকের সন্ধান পায় তারা। তিনি যোগ্য কিনা তা পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়ে উগ্র সংকীর্ণী ন্যারোর সামনে মারমেইসকে আমন্ত্রণ করার ভান করে। থাম, পিছনে থাকো। নরও সাহসের সাথে তাদের মধ্যে পদক্ষেপ করে। তারা একজন যোগ্য মানুষ খুঁজে পেয়েছে। মারমেইড নরকে বলে, ছোট্ট বালক, তোমার এই সাহসী কথা মাইটসদের কানে পৌঁছেছে। তারা তোমাকে তাদের সাথে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছে। নর জিজ্ঞেস করে, কোথায় তোমাদের সাথে যোগ দেব? তুমি শীঘ্রই জানতে পারবে, এসো। নর এবং মারমেইড স্থল ও সমুদ্রের গভীরে ভ্রমণ করে এবং মাইটদের বাড়িতে পৌঁছয়। নরর সামনে দাঁড়িয়ে মিনিমা বলে, স্বাগতম নর, আমরা তোমার জন্য অপেক্ষা করছিলাম। মনে হচ্ছে সে এখনো স্বপ্ন দেখছে। নর তোতলালো, কি? এই জায়গাটা কি? এটা নখপান্তে নর। এটা এমন একটি জায়গা যেখানে তোমার মতো তরুণরা বাস করবে এবং শিখবে। এবং এর পরবর্তী 7 দিন নর নখপান্তেতেই থাকলো এবং শিখলো। ও বাড়ি ফিরে গেল এবং সবাইকে মাইটসদের সাথে কিভাবে সময় কাটিয়েছে সেটা সবার মধ্যে খুব সুন্দরভাবে গল্প করে বলতে লাগলো। এরপর থেকে সকল গ্রামবাসীরা নিজের নিজের নখপান্তে তৈরি করা শুরু করলো। Thank you.